সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ সাধারণ কথা অসাধারণ অনুভূতিতে। দর্শক, আজ আপনাদের শোনাবো কিভাবে অন্ধবিশ্বাস, কুসংস্কার একটি সুস্থ, সুন্দর, সবল মানুষের জীবনকে চিরতরে শেষ করে দিতে পারে, চিরতরে পঙ্গু করে দিতে পারে। সেই করুণ হৃদয় বিদারক সত্য ঘটনা নিয়ে আমি মাহবুব আল প্রিয়ম আছি আপনাদের সাথে। আর আমার সাথে আজ অতিথি হিসাবে আছে লোকমান হোসেন বাবুল। লোকমান হোসেন বাবুলকে দেখলে মনে হবে না তিনি একজন পঙ্গু, তার একটি পা নেই। শৈশব বয়সে হাডুডু খেলতে গিয়ে পায়ে ব্যথা পাওয়া, তারপর ভালো ডাক্তার না দেখিয়ে পরিবার এবং প্রতিবেশীর কথা শুনে গ্রাম্য কবিরাজের চিকিৎসা নিয়ে বাবুলের পায়ে পচন ধরে। সেই পচন ধরা পা নিয়ে বাবুল চলে আসে ঢাকায়, কিন্তু ততদিনে বড় দেরি হয়ে গেল। ঢাকার ডাক্তার বাবুলের পাটি রক্ষা করতে পারেনি। সুস্থ, সুন্দর, চঞ্চল, মেধাবী ছাত্র বাবুল শৈশব বয়সে হয়ে গেলেন পঙ্গু। সেই বাবুল জীবনের কাছে হার মানেননি, ঘুরে দাঁড়িয়েছেন। গ্রাম থেকে ইন্টারমিডিয়েট শেষ করে চলে এসেছেন ঢাকায়। ঢাকার মিরপুরের বাংলা কলেজ থেকে তার অনার্স ডিগ্রি সম্পূর্ণ করে তিনি এখন বর্তমানে ঢাকার উত্তরার একটি প্রাইভেট মেডিকেলে কর্মরত আছেন। কথা বলবো সেই লোকমান হোসেন বাবুলের সাথে, জানতে চাইব ঘটনার সত্যতা কী। বাবুল, আপনাকে সাধারণ কথা অসাধারণ অনুভূতিতে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। চলুন আমরা সামনে গিয়ে কোথাও বসে কথা বলি। চলুন। দর্শক, এখন আমরা লোকমান হোসেন বাবুলের দুটি পা দেখব, কোন পাটিতে সমস্যা এবং কোন পাটি ভালো আছে। সো বাবুল, আমরা আপনার পা দুটি কাইন্ডলি একটু দেখতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাটি হচ্ছে বাবুলের সুস্থ সবল ভালো পা, আর এই পাটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই পাটি হচ্ছে বাবুলের একটি আলাদাভাবে কৃত্রিম লাগানো একটি পা। এই পাটিতে যে আপনারা একটু দেখুন কাইন্ডলি, শব্দ হচ্ছে, এই পাটি হচ্ছে বাবুলের কৃত্রিম পা। বাবুল, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনার পাটি কেন কেটে ফেলতে হলো, আপনার পায়ে কি সমস্যা হয়েছিল? আমি ক্লাসে যখন নিউটনে পড়ার পরে আমার পায়ে যখন গ্রামে হাডুডু খেলতে যায় পায়ে ব্যথা পাইছি। তো এই গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে চিকিৎসা করা, চিকিৎসার পায়ে আমার পছন্দ ধরছে। আমাদের গ্রামের উপজেলা ডক্টর মেডিকেল আছে, ক্লিনিক, এই মেডিকেলে নিচে নেওয়ার পর সেখানে ডাক্তার বলছে যে ওকে ঢাকা ট্রান্সফার করার জন্য। পরে আমাকে ঢাকা নিয়ে আসলো। ঢাকা নিয়ে আসার পর ডাক্তার পাও দেখার পর বললো যে না, পাও কখনোই রাখা সম্ভব না, এটা কেটে ফেলতে হবে, ফেল ইনফেকশন হয়ে গেছে। রাত্রে যখন অপারেশন ডেট দিছে, আমার অপারেশন রুমও নিছে। আমাকে শোয়ে আমার পিঠে কীরকম একটা সুই না কি করছে, করার পর আমাকে জিজ্ঞাসা করলো যে পাওটা উস্কাও। আমি উস্কাতে বললাম, পাওটা আর উস্কাতে পারলাম না। মানে আমার এর থেকে এই সেট যে আছে এটা আমার জানা ছিল না, জানা মানে আমি বুঝতেছি না। তো পরে এবং তারপরে ডাক্তার অপারেশন করতেছে, পরে এই ফাঁকে যে পাও কাটতেছে আমি নিজে আলাপ পাইতেছি না, কিন্তু আমার কাছে কিছু একটা শব্দ মানে হলো যে পাটা যখন কাটতেছিল ডাক্তার, হ্যাঁ, তখন আপনার মানে কি কোনো শব্দ হচ্ছিল এরকম? এরকম একটা শব্দ হচ্ছিল যে পাওটা কাটতেছে, একটা শব্দ হচ্ছে। তো আমি মনে করছি যে এটা কিসের শব্দ, জিজ্ঞাসা করলাম, কয় কিছু না, তোমার এটা হবে, চেক করতেছে, ডাক্তার দেখতেছে, এই জন্য একটু শব্দ হচ্ছে। আপনি কি বুঝতে পেরেছিলেন যে আপনার পাটা কেটে ফেলছে, এরকম কি আন্দাজ করতে পেরেছিলেন? আমি তো আন্দাজ করতে পারিনি, বুঝতে পারিনি। যখন পাও কাটার পর আমি বুঝতে পেরেছি যে আমার পাও কেটে ফেলছে, কিন্তু আমার কাছে পাওটা কাটার পর যে বুঝতেছি, কিন্তু আমি তখন কাছে এরকম লাগতেছে যে আমার পাওটা আসছে, এরকম লাগতেছে পাওটা আসছে। আমি হাঁটতে চাইতেছি যে একটু হাঁটবো, কিন্তু হাঁটতে যখন যাইতে তখন আমার ভাষা দূরে দিতে হাঁটা। তখন আপনি যখন অপারেশনের পরে যখন মোটামুটি সুস্থ হলেন, দেখলেন যে আপনার পাটা নেই, তো আপনার মানে অনুভূতিটা তখন কি রকম ছিল, কেমন লাগছিল আপনার কাছে? অনেকটা খারাপ লাগছিল, যেটা আমি বলতে বুঝতে পারবো না বলে। অনেক খারাপ লাগছিল, খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু কি করব, দেখেন বিধির লেখা তো কেউ খণ্ডাতে পারে না, আমার কপালে ছিল। আপনার যখন অপারেশনটা পুরোপুরি শেষ হয়ে গেল, ঢাকা থেকে আপনি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে চলে আসলেন, তখন আপনার পরিবারের যারা ছিল তাদের অনুভূতিটা আসলে কী রকম ছিল? তারা কি তাদের ভুল বুঝতে পেরেছিল যে কবিরাজের ধারা চিকিৎসা করানোটা ঠিক হয়নি? তো সেটা ঠিক আছে, ভুল বুঝতে পেরেছে, কারণ অনেক সময় শেষ হয়ে গেছে, তো এর ভিতরে আর তাদের কিছু করানো ছিল না।
তখন কী করবো, এটা তো আমার কপালে ছিল, কিছু করার নাই। তো এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি যখন অপারেশন হয়ে গেল, যখন সুস্থ হলেন, যেই কবিরাজ আপনার চিকিৎসা করলো, তার সাথে কি আপনার পরবর্তীতে কোনো দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছিল পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, তার সাথে আপনার দেখা হয়েছিল, কিন্তু তখন কি আপনার মনে এরকম কোনো প্রতিশোধ নেয়ার কোনো ইচ্ছা, বা আপনার পাটা তার জন্য চলে গেল, এইরকম কখনো ক্রোধ ছিল কি? আপনার কোনো প্রতিশোধ নেওয়ার এরকম কোনো ইচ্ছা ছিল? না, আমার এরকম কোনো ইচ্ছা বা প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ এটা তো আমার কপালে ছিল, কিছু করানো নাই। এটা তো আল্লাহ পাক করছে, আমার কপালে ছিল, হয়ে গেছে এটা। তার ভিতরে আসলে এরকম আমার কোনো ক্ষোভ কখনোই ছিল না, আর তখনও নেই। সে তারপর আমার কাছে মাপ চাইছে, তাই যাও, সে হয়ে গেছে, এই জন্য আমিও তাকে ক্ষমা করে দিছি। এবং তার সাথে সাথে মাঝে মধ্যে আমরা এখনও দেখা হয়, অনেক কথা বলে থাকে, আমাকে সাহস যোগায়, যেটা হয়ে গেছে তুমি মন খারাপ করো না, আল্লাহ পাক আছে। আচ্ছা, সেই সেই চিকিৎসক যিনি চিকিৎসা করেছিলেন কবিরাজ বাবুলের, যার কারণে বাবুলের পাটি একটি পা আজ নেই, বাবুল তার উদারতা এইখানেই দেখালেন যে বাবুল ইচ্ছে করলে সে মানুষটির উপরে প্রতিশোধ নিতে পারতেন, যার জন্য বাবুলের আজ এই অবস্থা। কিন্তু বাবুল একজন উদার মনের মানুষ, বাবুল তার প্রতিশোধ নেননি, এবং ওই ভদ্রলোক যিনি কবিরাজ, তিনি বাবুলের কাছে ক্ষমা চেয়েছেন এবং বাবুল তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছেন। এখনও বাবুলের সাথে সে ভদ্রলোকের দেখা হয়, কথা হয়। বাবুল তার ভাগ্যকে এভাবেই মেনে নিয়েছেন। আপনার জীবনের এই যে দুরবস্থা, এই খারাপ অবস্থা থেকে আপনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন, কিভাবে আপনার জীবনটাকে নতুন করে সাজানোর এই প্ল্যানটা আপনি করেছেন? মেডিকেল ডক্টর এবং নার্স, যারা সিস্টার বয় যারা ছিল, সবাই আমাকে সাহস জুগিয়েছে যে না, সমাজে তুমি বাঁচতে পারো, যদি একটু চেষ্টা করো। নিজেকে ভাঙার এখানে কিছু নেই, পাও গেছে কী হয়েছে, তো সমস্যা নেই, তোমার আশা বাঁচার জন্য তুমি অনেক কিছু করতে পারতো। এই জন্য আমি আসলে চিন্তা করছি এটা ঠিক আছে, ওনারা যেটা বলছে, বলার পর আমি নিজে কন্ট্রোল করতে না, আমি যদি নিজে মানে ভেঙে পড়ি, আমার মনটা যদি নষ্ট করে নিই, তাহলে আমার লাইফটা এন্দুই শেষ। কিন্তু না, আমি চেষ্টা করবো যাতে আমি সমাজে প্রতিষ্ঠিত কীভাবে হওয়া যায়, আমার পাওনা থেকে কী হয়েছে, আমি সমাজে বাঁচতে হবে, এই চিন্তা ভাবনা। আমি গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর আমার কাছে অনেকটা খারাপ লাগছিল, অনেকে আসে দেখে, অনেক কথা বলে, অনেক মন্তব্য করে, এই জন্য আমার কাছে খারাপ লাগছিল, সেটাও ঠিক আছে। কিন্তু কি করব, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই। তখন আমি ওই অবস্থায় মোটামুটি আমার বন্ধু সার্কেল যারা স্কুল ছিল, তারা আমাকে অনেক হেল্প করছে, আমাকে বাসায় আসা মানে হেল্প, যাওয়ার পথে হেল্প করতো, আসার পথে হেল্প করতো, আমাকে মন সবসময় সাহস জুগিয়েছে। স্কুলে যাওয়া পড়ালেখার পথে আমার সাজেশনের ব্যাপারে আমার দাগিয়ে দিত, বা যদি আমি কোনোটা না বুঝতাম, এটাকে আমার বোঝার জন্য হেল্প করতো। এবার বাবুল, আপনার কাছে জানতে চাইব যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার তো কিছুই নাই, তারপরে কিছু কথা বলি। আসলে আমার মতো কেউ এরকম কখনো এরকম ভুল করবেন না, গ্রাম্য কোনো ডাক্তার বা কবিরাজ দিয়ে চিকিৎসা করবেন না। যদি 2 টাকা বেশিও যায়, ভালো ডাক্তারের পরামর্শ, ভালো ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করেন, লোককে সুস্থ করেন না। কারণ আমার মতো একজন লোক এই সমাজে এইভাবে বাচ্চাটা, আপনারা বুঝেন যে অনেক টাফ ব্যাপার, তারপরেও তো বাঁচতে হয়, কিছু করে না, মানুষ প্রাণীর কিছু বললেই তো করা যায় না। কিন্তু আমার মতো এরকম একজন লোক বা এরকম সমাজে এইভাবে থাকুক, এটা আমিও চাই না। কিন্তু আপনারা কখনোই এই কাজটা ভাইয়া করবেন না, কেউই কখনো করবেন না। সবাই মন থেকে, যদি করেন কোনো সমস্যা হয়, ভালো একজন ডাক্তার দেখে, ভালো 2 টাকা বেশি গেলেও তাদের মাধ্যমে চিকিৎসা করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করেন। এবং সবার মাধ্যমে আমার অনুরোধ, এই ভিডিওটা যারা দেখবেন, সবাইকে আমার অনুরোধ আমার পক্ষ থেকে, সবাই এই ভিডিওটা দেখে সবাইকে আমি বলি, সবাই এইভাবে সচেতন থাকবেন যেখানে এরকম কাজ কখনো না হয়, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন যে আমি সমাজে ভালোভাবে চলতে পারি। দর্শক, বাবুল আপনাদের সুন্দর একটি মেসেজ দিয়েছে। বাবুল বোঝাতে চাচ্ছে যে আপনাদের কোনো যদি সমস্যা হয়, আপনারা অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন। যদিও আপনাদের টাকা একটু বেশি যায়, ভালো একটা ট্রিটমেন্ট, ভালো একটা চিকিৎসা নেবেন। গ্রাম্য ডাক্তার, কবিরাজ দ্বারা আপনারা চিকিৎসা করাবেন না, যাতে বাবুলের মতো এইরকম ঘটনা আর যাতে কারণ না হয়। বাবুল ঠিক এটাই চাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ লোকমানুষ সেন বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।